যারা সবজি বাগান করেন আমার মতো গাছপ্রেমিক তারা এই কাজটি করতে পারেন। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এত গরম ছিল, মাছি পোকা বিভিন্ন পোকা আক্রমণ করেছে, তাই আমি বাসি চুলার ছাই পাতা পুরানো ছাই নিয়ে গাছে ছিটিয়ে দিয়েছি। এতে 100% কার্যকরী হবে, পোকামাকড় মরে যাবে এবং নতুন পোকামাকড় বসবে না। আমরা কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক জিনিস ব্যবহার করলে আমাদের গাছের জন্য অনেক উপকার, আমাদের শরীর স্বাস্থ্যের জন্য উপকার। যারা এই কাজটি করেননি তারা এখনই এই কাজগুলো করে ফেলুন, দেখবেন ফলাফল ভালো। যারা সবজি বাগান করেন আমার মতো গাছপ্রেমিক তারা এই কাজটি করতে পারেন। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এত গরম ছিল, মাছি পোকা বিভিন্ন পোকা আক্রমণ করেছে, তাই আমি বাসি চুলার ছাই পাতা পুরানো ছাই নিয়ে গাছে ছিটিয়ে দিয়েছি। এতে 100% কার্যকরী হবে, পোকামাকড় মরে যাবে এবং নতুন পোকামাকড় বসবে না। আমরা কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক জিনিস ব্যবহার করলে আমাদের গাছের জন্য অনেক উপকার, আমাদের শরীর স্বাস্থ্যের জন্য উপকার। যারা এই কাজটি করেননি তারা এখনই এই কাজগুলো করে ফেলুন, দেখবেন ফলাফল ভালো। যারা সবজি বাগান করেন আমার মতো গাছপ্রেমিক তারা এই কাজটি করতে পারেন। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এত গরম ছিল, মাছি পোকা বিভিন্ন পোকা আক্রমণ করেছে, তাই আমি বাসি চুলার ছাই পাতা পুরানো ছাই নিয়ে গাছে ছিটিয়ে দিয়েছি। এতে 100% কার্যকরী হবে, পোকামাকড় মরে যাবে এবং নতুন পোকামাকড় বসবে না। আমরা কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক জিনিস ব্যবহার করলে আমাদের গাছের জন্য অনেক উপকার, আমাদের শরীর স্বাস্থ্যের জন্য উপকার। যারা এই কাজটি করেননি তারা এখনই এই কাজগুলো করে ফেলুন, দেখবেন ফলাফল ভালো।